বিশ্ব নবীর পথ চিরশান্তির পথ, অশান্ত বিশ্বে তুমি রহমত। এসো তাই মেধা মননে জেনে নি। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বা'দ। এনটিভির সম্মানিত দর্শক ও শ্রোতাদেরকে আমরা স্বাগত জানাচ্ছি জুমাবারের অনুষ্ঠান দরসে হাদিসে। আমরা দরসে হাদিস আপনাদের উদ্দেশ্যে পেশ করে থাকি ধারাবাহিকভাবে রিয়াদুস সালিহিন গ্রন্থ থেকে। এই গ্রন্থটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গ্রন্থ। এই গ্রন্থটি সকল মুসলিম নর নারীর সংগ্রহে থাকা উচিত। তো আজকে আমরা যেই হাদিসটি আপনাদের সামনে উপস্থাপন করব সেটি হলো, কঠিন মুহূর্তে, কঠিন সময়, বিভিন্ন ফিতনা ফাসাদের সময় আমল এবং ইবাদতের গুরুত্ব কতটুকু, এই বিষয়ে আজকে আমরা আপনাদের উদ্দেশ্যে হাদিস পেশ করব ইনশাআল্লাহ। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال بادروا بالأعمال فتنا كقطع الليل المظلم يصبح الرجل مؤمنا ويمسي كافرا ويمسي مؤمنا ويصبح كافرا يبيع دينه بعرض من الدنيا رواه مسلم। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, নিশ্চয়ই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাদিরু বিল আমালি ফিতানান, তোমরা দ্রুত গতিতে আমল করো ফিতনা আসার পূর্বে। কাকিতা'আল লাইলিল মুজলিম, রাত্রের অন্ধকারের মতো ঘনীভূত ফিতনা। ইউসবিহুর রাজুলু মুমিনান, একজন ব্যক্তি সকাল করবে মুমিন অবস্থায় এবং সন্ধ্যায় উপনীত হবে কাফের অবস্থায়। আর সন্ধ্যায় উপনীত হবে মুমিন অবস্থায় এবং সকালে উঠবে কাফের অবস্থায়। ইয়াবিউ দীনাহু বিআরাদিম মিনাদ দুনিয়া, সে নিজের দিনকে বিক্রয় করে ফেলবে দুনিয়ার সামান্য স্বার্থের বিনিময়ে। হাদিসখানা বর্ণনা করেছেন ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ। হাদিসের নাম্বার 178। এটা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এই হাদিসের রাবি, যার নাম হচ্ছে আব্দুর রহমান বিন সখর। তিনি ইসলাম গ্রহণ করেছিলেন খয়বরের যুদ্ধের পর 7ম হিজরিতে, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খয়বরের যুদ্ধ থেকে মদিনায় ফিরে এসেছিলেন। এবং তিনি ইসলাম গ্রহণ করার পর থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহচর্য গ্রহণ করেন, আর কখনও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহচর্য ত্যাগ করেননি। তিনি সর্বদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে উপস্থিত থাকতেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত হাদিস বর্ণনা করতেন সেগুলো তিনি মুখস্থ করতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী সাহাবী হিসেবে চিহ্নিত করা হয়। তিনি 5374টি হাদিস বর্ণনা করেছেন এবং তিনি
মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর খেলাফতের শেষ দিকে তিনি মৃত্যুবরণ করেছেন। মৃত্যুবরণের সময় তার বয়স ছিল ৭৮ বছর এবং তাকে দাফন করা হয়েছিল বাকিউল গারকাদ অর্থাৎ বাকি কবরস্থানে। এই ছিল হাদিসের রাবি পরিচয়। এরপরে আমরা হাদিস সম্পর্কে যেটা বলবো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের ভিতরে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভবিষ্যৎবাণী করেছেন। সেই ভবিষ্যৎবাণীটা হলো উম্মতের মধ্যে বিভিন্ন ধরনের ফিতনা ফাসাদ আবির্ভাব ঘটবে এবং কঠিন পরিস্থিতির শিকার হবে এই উম্মত। তাই আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কঠিন ফিতনার সময়, সেই কঠিন পরিস্থিতিতে কি করবে সেই ব্যাপারে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিক নির্দেশনা দিয়েছেন এই হাদিসে। তিনি বলছেন, বাদিরু বিল আমালি ফিতানান। বাদিরু শব্দের অর্থ হলো তোমরা দ্রুত গতিতে অগ্রসর হও, বিল আমাল আমলের দিকে, ফিতানান অর্থাৎ ফিতনা ফাসাদ ব্যাপকভাবে আবির্ভাব হওয়ার পূর্বে, ব্যাপকভাবে প্রসার ঘটে যাওয়ার পূর্বে। এখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমলের কথা বলেছেন সে আমল হচ্ছে সৎ আমলের কথা, শিরক মুক্ত এবং বিদআত মুক্ত আমলের কথা বলেছেন। যে কোনো আমল করার কথা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি। এবং তিনি বলছেন ফিতনা পূর্বে। তো ফিতনা হচ্ছে বিভিন্ন ধরনের, অনেক সময় ব্যক্তিগত ফিতনা হইতে পারে, পারিবারিক ফিতনা হইতে পারে, সামাজিক ফিতনা হইতে পারে, রাষ্ট্রীয় ফিতনা হইতে পারে, আন্তর্জাতিক ফিতনা হইতে পারে। বিভিন্ন ধরনের ফিতনার কথা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। মুসলমানদের বিভিন্ন ধরনের মতভেদ এবং দলাদলি, বিভিন্ন ধরনের দৃষ্টিভঙ্গি, বিভিন্ন ধরনের আকীদার ছড়াছড়ি, এগুলো সব হইতে পারে। কেউ কেউ এভাবে বলেছেন ফিতনাতুশ শাহওয়াত ওয়াশ শুবহাত, সংশয় এবং মূর্খতার ছড়াছড়ি, সংশয় ও মূর্খতার ছড়াছড়ি, অজ্ঞতার ছড়াছড়ি, যার জন্য মানুষ আমল এবং ইবাদতের কোনো গুরুত্বই বুঝবে না, আমল এবং ইবাদতের প্রয়োজনীয়তা বোধ করবে না। তখন তো এটা মারাত্মক ধরনের বিপদের কথা। যখন আমল এবং ইবাদতের গুরুত্ব বুঝবে না, পরিবেশ থাকবে না, তখন তো মানুষ আমল ইবাদত থেকে দূরে সরে যাবে, করবে না। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফিতনার একটা চিত্র তিনি তুলে ধরেছেন। ফিতনাটা কি ধরনের হবে? কাকিতা'আল লাইলিল মুজলিম, রাত্রের অন্ধকারের মতো। রাত্র তো আসে সূর্য ডুবলে, সূর্য ডুবার সাথে সাথে যত সময় গড়ায় ততই অন্ধকার গভীর হয় এবং মানুষ কিছুই দেখতে পায় না। মানুষ অন্ধকারের মধ্যে পথ দেখতে পায় না, ভালো মন্দ কিছু চিনতে পারে না। এবং অন্ধকারটা এমন যে আপনি অপেক্ষা করতেছেন যে একটু হয়তো আলো পাবো, না, যত রাত ঘনীভূত হবে ততই অন্ধকার বাড়বে, ততই তখন বিপদ বাড়বে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিতনার বর্ণনা দিতে বলছেন যে এইরকম রাত্রের অন্ধকারের মতো ঘনীভূত হতে থাকবে, বিপদ ফিতনা ফাসাদ বৃদ্ধি পাইতেই থাকবে, কমার সম্ভাবনা নাই। অপেক্ষা করলেও দেখা যাবে যে আগের বিপদের চাইতে, আগের ফিতনা ফাসাদের চাইতে আরও বেশি ফিতনা ফাসাদ আসতেছে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা দিচ্ছেন যে এই পরিবেশে ফিতনার সময় কি ঘটবে। ইউসবিহুর রাজুলু মুমিনান, মানুষ যখন রাত কাটিয়ে সকাল করবে, সকালে উপনীত হবে, তখন সে ঠিকই মুমিন অবস্থায় থাকবে, মুসলিম অবস্থায়। কিন্তু ফিতনার ফাসাদ এবং কঠিন পরিস্থিতির কারণে দিন যেতে না যেতে সন্ধ্যার পূর্বেই সে কাফির হয়ে যাবে। পরিস্থিতির কারণে তার ঈমান ঠিক থাকবে না, ইসলাম ঠিক থাকবে না, আমল ঠিক থাকবে না, সে কাফির হয়ে যাবে। ওয়ায়ুমসি মুমিনান ওয়ায়ুসবিহু কাফিরান, অথবা অবস্থা এমন হবে যখন সে রাত্রিবেলায় বাসায় ফিরেছে, ঘুমিয়েছে, তখন মুমিন অবস্থায়, আর যখন সকাল হয়েছে তখন সে কাফের অবস্থায় উঠেছে। ফিতনার অবস্থাটা এরকম। তো ফিতনাতুশ শুবহাত, অজ্ঞতা, মূর্খতা, সংশয়, সন্দেহ, এগুলোর ভিতরে মানুষ থাকলে ইবাদত এবং আমল করা ভুলে যায়, ইবাদত এবং আমলের মূল্য আর বুঝে না। আর এক প্রকার ফিতনা, যেমন ফিতনাতুশ শাহওয়াত, চাহিদা বাসনার ফিতনা। আজকাল মানুষের, মুসলমানেরও অনেক চাহিদা বাসনা, এবং এই চাহিদা বাসনার পিছনে ছুটতে ছুটতে দেখা যাচ্ছে যে তার দিন ধর্ম সব ধ্বংস করে ফেলছে। চাহিদা, বিভিন্ন ধরনের চাহিদা, তার সম্পদের চাহিদা, নারীর চাহিদা, তার পদের চাহিদা, তার মন্ত্রিত্ব চাই, তার চেয়ারম্যান হওয়া চাই, এমপি হওয়া চাই। এর জন্য দিন ধর্ম জলাঞ্জলি দিয়ে হলেও সেটা সে করতে চাইবে। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতকে দিক নির্দেশনা দিয়েছেন যে বিভিন্ন ধরনের ফিতনা ফাসাদ আসার পূর্বে তোমরা আমল করো। আমলের পরিবেশ, ইবাদতের পরিবেশ নষ্ট হয়ে যাওয়ার পূর্বে, হারিয়ে যাওয়ার পূর্বে তোমরা ইবাদত এবং আমল করো। তো ইবাদত এবং আমল ফিতনা আসার পূর্বে এটা অনেকটা সহজ, যার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্বুদ্ধ করেছেন। কিন্তু ফিতনা ফাসাদ এসে যাওয়ার পর ইবাদত এবং আমল করা তেমন সহজ থাকে না, অত্যন্ত কঠিন হয়ে যায়। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিতনা ফাসাদ এসে যাওয়ার পর কেউ যদি আমল এবং ইবাদত করে তো সেটার মূল্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বাড়িয়ে দিয়েছেন। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের মধ্যে বলছেন, মাআকিল ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল ইবাদাতু ফিল হারজি কা হিজরাতিন ইলাইয়া। মুসলিম শরীফের অপর একটি হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ফিতনা ফাসাদের সময়, কঠিন পরিস্থিতি এবং পরিবেশের সময় কেউ যদি ইবাদত করে তাহলে সেটা আমার দিকে হিজরত করার সমান সওয়াব পাওয়া যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার দিকে হিজরত করা, আল্লাহ এবং আল্লাহর রসুলের দিকে হিজরত করার বিরাট ফজিলত রয়েছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ফিতনা এসে যাওয়ার পর, ফিতনা ফাসাদের মধ্যে পতিত হয়ে যাওয়ার পর কেউ যদি ইবাদত করে তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে হিজরত করার সওয়াব ওই ব্যক্তির আমলনামায় আল্লাহ লিখে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও আকর্ষণীয়, আরও গুরুত্বপূর্ণ ফজিলত বলেছেন। সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস এসেছে যা আবু দাউদের মধ্যে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাইন্না মিন ওয়ারাইকুম আইয়ামাস সবর আসবরু ফিহিন্না কাল কবজ আলাল জামর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন
নিশ্চয়ই তোমাদের পিছনে অর্থাৎ পরবর্তীতে সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বলছেন সবরের যুগ আসবে, ধৈর্যের যুগ, অর্থাৎ যাদের ভিতরে ধৈর্য থাকবে তারাই কেবল দ্বীনের উপরে, তারাই কেবল ইবাদত এবং আমলের উপরে টিকে থাকতে পারবে। সে সময় আমল ইবাদতের উপরে টিকে থাকা কাল কবজ আলাল জামর, আগুনের অঙ্গার হাতের মুষ্টিতে ধরে রাখার মতো। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কঠিন পরিস্থিতিতে সবর করে কেউ যদি আমল করতে পারে তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ক্ষেত্রে যে সওয়াব বর্ণনা করছেন সেটা হলো লিল আমিলি ফিহিন্না মিসলু আজরি 50 রাজুলান ইয়ামালুনা মিসলা আমালিকুম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে লক্ষ্য করে বলছেন যে সেই ফিতনা ফাসাদের সময় যারা তোমাদের মতো কোনো আমল করবে, সালাত, সিয়াম, হজ, যাকাত, সাদাকা, সুন্নাহ পালন ইত্যাদি, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমরা যে আমল আজকে করে সওয়াব পাচ্ছ তোমাদের 50 জনের সওয়াব তারা পাবে। সুবহানাল্লাহ। ফিতনা ফাসাদ যত কঠিন হবে, যত ব্যাপক হবে, পরিবেশ যত ঘোলাটে হবে, পরিবেশ যত প্রতিকূল হবে, আমলের তত মূল্য বেড়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সাহাবীদের 50 জনের সওয়াব একজনে লাভ করতে পারবে। আরও একটি হাদিসের ভিতরে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আজরু 50 শাহীদান মিনকুম, আত-তাবরানী ফিল মুআজামিল কবির। তবরানী, ইমাম তবরানী মুআজাম কবিরের মধ্যে এই হাদিসটি নিয়ে এসেছেন এবং আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ সহিহ প্রমাণ করেছেন। সেখানে বলা হয়েছে 50 জন সাহাবীর আমল, আর এখানে বলা হচ্ছে 50 জন শহীদ ব্যক্তির সওয়াব তার আমল নামায় আল্লাহ তাবারক ওয়া তাআলা লিখে দেবেন। অর্থাৎ পরিস্থিতি যত কঠিন হবে, আমলকারীদের সংখ্যা যত কমে যাবে, যেই আমলে আমলকারীর সংখ্যা কম হবে সেই আমলে সওয়াব তত বেশি হবে, কিন্তু সওয়াবটা হইতে হবে, আমলটা হতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে যেমন ছিল, কোনো বেদাতি আমল না। ঠিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে সাহাবায়ে কেরামকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সমস্ত ইবাদত এবং আমলের আইটেম দিয়ে গেছিলেন, সেই ইবাদত এবং আমলগুলো যদি কেউ এরকম কঠিন পরিস্থিতিতে পালন করে তাহলে তার সওয়াবটা সাহাবীদের 50 জনের আমলের সওয়াব হয়ে যাবে, তার আমল নামায় লেখা হবে। এমনকি 50 জন শহীদ সাহাবীর আমল আল্লাহ তাবারক ওয়া তাআলা তার আমল নামায় লিপিবদ্ধ করে দেবেন। সুবহানাল্লাহ। সম্মানিত শ্রোতা দর্শক মণ্ডলী, এই হাদিসের মাধ্যমে আমরা যেমন ফিতনা ফাসাদের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণী শুনতে পাই, ঠিক এই পরিস্থিতিতে আমল এবং ইবাদতের যে মূল্য, যে গুরুত্ব, যে দাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন সেটাও অতুলনীয়, সেটাও আমাদের জন্য অত্যন্ত লোভনীয়, আকর্ষণীয়। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সকলকে এই ফিতনা ফাসাদের যুগে যতদূর সম্ভব আমরা আমল করার চেষ্টা করব। এই আমল তো আমরা তখনই পাব যখন আমরা নিজেদেরকে গড্ডালিকার প্রবাহে ভাসিয়ে না দিয়ে, পরিবেশ এবং পরিস্থিতির সাথে নিজেদেরকে মিশিয়ে না দিয়ে আমরা কোরআন এবং হাদিস সম্মত, কোরআন এবং হাদিসে এবং সুন্নাহ সম্মত যে আমলগুলো রয়েছে, যদি দেখা যায় যে এই আমল কেউ করে না, আমি করলে তখন সেটার সওয়াব আল্লাহ তাবারক ওয়া তাআলা এই ধরনের দান করবেন। এবং যেই সুন্নাহ কেউ গ্রহণ করে না, কেউ পালন করে না, সেটা যদি আমি জীবিত করি তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার আমল নামায় 50 জন শহীদ সাহাবীর সওয়াব লিখে দেবেন, 50 জনের আমল লিপিবদ্ধ করে দেবেন। হাদিসের
কোনো বর্ণনায় পাওয়া যায় সাহাবায়ে কেরাম নিজেরাই ঈর্ষান্বিত হয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে বলছেন যে তোমাদের 50 জনের সওয়াব পাবে, তোমাদের 50 জন শহীদের সওয়াব পাবে, তো আপনি কি আমাদেরকেই বুঝাইতে চেয়েছেন না সেই যুগের 50 জনের সওয়াব তারা লাভ করবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, বরং আমি জেনে বুঝেই বলতেছি তোমাদেরই 50 জনের সওয়াব তারা সেই যুগে এই একই আমলের মাধ্যমে লাভ করবে। কারণ তোমরা আজকে আমল ইবাদতে উদ্বুদ্ধ হচ্ছ আমার উপদেশ শুনে, আমার আদেশ শুনে, কিন্তু তারা সেই যুগে আমার হাদিস শুনে, আমার সুন্নাহর কথা শুনে পরিবেশ এবং পারিপার্শ্বিকতার দিকে তারা লক্ষ্য না দিয়ে, প্রভাবিত না হয়ে তারা আমার হাদিস, আমার সুন্নাহকে মূল্যায়ন করে তারা আমল করবে। এই জন্য তাদের আমলের মূল্য আল্লাহ তাবারক ওয়া তাআলা এত দান করবেন, তাদের আমলের সওয়াব আল্লাহ তাবারক ওয়া তাআলা এই পরিমাণ বাড়িয়ে দিবেন। তো আলহামদুলিল্লাহ, পরিস্থিতি এবং পরিবেশ যত কঠিন, আমল এবং ইবাদতের সওয়াব তত বেশি। এটাই আমাদের জন্য সান্ত্বনা। অতএব আমরা পরিস্থিতি যতই কঠিন হোক, পরিবেশ যতই প্রতিকূল হোক, আমরা এই হাদিস সামনে রেখে যদি আমরা আমল করি, তো ইনশাআল্লাহ আমরা আমলের প্রতি প্রেরণা পাব। আমরা আমলের মাধ্যমে এই বিপুল সওয়াব অর্জন করতে সক্ষম হব। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সবাইকে যেন পরিবেশ কঠিন হলেও, পরিবেশ জটিল হলেও আমাদেরকে এই হাদিসের আলোকে আমল এবং ইবাদত করার তৌফিক দান করেন। আমরা যেন কখনোই বর্তমান পরিবেশ বা এইসব বিরূপ পরিবেশের মধ্যে নিজেদেরকে ভাসিয়ে না দিয়ে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া এই সুন্নাহ অনুযায়ী আমল করতে পারি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিশ্ব নবীর পথ চির শান্তির পথ, অশান্ত বিশ্বে তুমি রহমত,